আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আর যে প্রশ্নটি আলোচনার সুবিধার জন্য আমি আগে থেকেই বোর্ডে উঠে রাখছি। চলো শুরু করি। তো প্রশ্নটির উদ্দীপকে দেখতে পাচ্ছি একটা লেখচিত্র দেওয়া আছে, যে লেখচিত্রটিতে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে হলো সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে হলো সরণ। অর্থাৎ এই লেখচিত্রটি একটি গাড়ির সরণ বনাম সময়ের লেখচিত্র। তো লেখচিত্রটিতে ওই একটা রেখা দেখতে পাচ্ছি আমরা, এই ওই রেখাটা কয়েকটা অংশে বিভক্ত আছে, তাই তো। এখন গ নম্বর প্রশ্ন বলছে যে চিত্রে ওসি পথ সমতরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে ওসি যে পথটা আছে এইটা যদি সমতরণ হয় তাহলে সি বিন্দুতে বেগ কত হবে সেটা বের করতে বলছে। এই বিন্দুতে বেগ, এই যে এই বিন্দুতে বেগ কত হবে, এই পয়েন্টে বেগ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে ওসি রেখার কথা যেহেতু বলছে, তাহলে ওসি রেখার মধ্যে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো ব্যবহার করে আমার কিন্তু সি বিন্দুতে বেগ নির্ণয় করতে হবে। তাহলে দেখি সি বিন্দুতে আমার এই ওসি রেখা পর্যন্ত কী কী ডাটাগুলো দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে দেখো তো। তাহলে ওসি রেখার ক্ষেত্রে তো আমরা নেব, তাই না। তাহলে ওসি রেখার ক্ষেত্রে দেখো তো মূল বিন্দুটা কি এখান থেকে গেছে না, 0 থেকে গেছে না, তার মানে আদিবেগ, গাড়িটির আদিবেগ হলো কি আছে 0 মিটার পার সেকেন্ড, তাই তো। আচ্ছা, তাহলে এখন গাড়িটা কত সেকেন্ড চলছে দেখো তো। এই যে হলো সি বিন্দু, তাহলে গাড়িটা কত সেকেন্ড চলছে, 6 সেকেন্ড পর্যন্ত চলছে না, তার মানে টি এর ভ্যালু আমরা পাচ্ছি 6 সেকেন্ড। আচ্ছা, 6 সেকেন্ডে এই যে 6 সেকেন্ড পর্যন্ত যে গাড়িটা চললো, 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করছে দেখো তো। এই যে সি বিন্দু, তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করছে 45, তাই তো। তার মানে এস এর ভ্যালু আমরা পেলাম 45 মিটার। তাহলে এখন আমাদের কি বলছে প্রশ্নে, সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করতে বলছে। তাহলে ওসি রেখার জন্য আমরা কিন্তু আদিবেগ পাইছিলাম 0, যেহেতু সি বিন্দুতে বেগ নির্ণয় করতে বলছে তার মানে ওটা শেষ বেগ এইটা আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, শেষ বেগ ভি নির্ণয় করব। তাহলে এখন আমরা কি জানি তাহলে কোন সূত্র আমরা ইউজ করতে পারি, এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তাই তো। আচ্ছা, এখন ভ্যালুগুলো বসাই দিই। তাহলে কত আছে, এসের ভ্যালু 45, ভি এর ভ্যালু কত আছে, ভি তো আমরা বাইর করব প্লাস ইউ এর ভ্যালু আছে 0, 2 ঠিক থাকলো, ইন্টু টি এর ভ্যালু কত আছে 6। আচ্ছা 45, তাহলে এখানে কি থাকতেছে ভি বাই 2 ইন্টু 6, তাহলে এটা কাটি আমরা, তাহলে 3, তাহলে এখানে থাকতে কত 3 ভি ইকুয়াল 45, ভি ইকুয়াল 45 ভাগ 3, তাহলে ভি ইকুয়াল টু কত আসে 3.45 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িতে প্রথম 6 সেকেন্ড পর্যন্ত যদি চলে তাহলে সি বিন্দুতে তার বেগ হবে কত 15 মিটার পার সেকেন্ড, কথা বুঝছো। তাহলে এখান থেকে এই পর্যন্ত 6 সেকেন্ড গাড়িটা চলছে, এই 6 সেকেন্ড গাড়িটা চললে এই সি বিন্দুতে এসে বেগ হবে তার কত 15 মিটার পার সেকেন্ড। এই হলো গ নম্বর প্রশ্ন। এখন চলো ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি, ঘ নম্বর প্রশ্নে কি বলছে। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের তত্ত্বের আলোকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র একে বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে আমার কি দেয়া আছে, উদ্দীপকের যে লেখচিত্রটা দেওয়া আছে সেটা কিন্তু সরণ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে, তাই না। আচ্ছা, তাহলে এই সরণ বনাম সময়ের লেখচিত্র থেকে আমাদের কী বের করতে বলছে, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকতে বলছে। তাহলে উদ্দীপকের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমার ত্বরণটা বের করতে হবে। তাহলে এই ত্বরণ বের করার জন্য ওই একটা রেখা আছে এখানে, কিন্তু এই ওই রেখাটা কয়েকটা অংশে বিভক্ত আছে, যেমন ওসি একটা অংশ, সিডি আরেকটা অংশ, ডিই হলো আরেকটা অংশ, এই তিনটে অংশে বিভক্ত আছে না। আচ্ছা, এই তিনটে অংশে আমরা 3 ধরনের ত্বরণ পাবো, অর্থাৎ ওসি এর জন্য একটা ত্বরণ পাবো, সিডি এর জন্য আরেকটা ত্বরণ পাবো, ডিই এর জন্য আরেকটা ত্বরণ পাবো। এই 3 ধরনের ত্বরণ দিয়ে এই সময়গুলো ব্যবহার করে তাহলে আমরা ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা আঁকতে পারবো। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমাদের ওসি অংশের ত্বরণটা বাইর করতে হবে, তাই তো। তাহলে চলো দেখি ওসি অংশ ত্বরণ বাইর করার জন্য আমার কী কী দেওয়া আছে। এখন আমরা লিখব ওসি অংশের ত্বরণ, তাহলে ওসি অংশের ত্বরণে আমার কী দেওয়া আছে একটু দেখো তো। ওসি অংশের ত্বরণের ক্ষেত্রে তাহলে লিখতে পারি আমরা দেওয়া আছে
আচ্ছা, একটা জিনিস দেখো তো, ওসি অংশের ত্বরণ নির্ণয় করার জন্য এই যে সি বিন্দুতে বেগ আমরা একটু আগে বের করলাম গ নম্বর প্রশ্নে, সি বিন্দুতে বেগ বের করছি না, সি বিন্দুতে বেগ পাইছি আমরা কত, 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে গ হতে পাই সি বিন্দুতে বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, তাই তো? সি বিন্দুতে বেগ ওঠে না, এটা আচ্ছা, অর্থাৎ সি বিন্দুর বেগ পাইলাম আমরা এটা। এখন আর কি দেওয়া আছে, তাহলে আমাদের ওসি অংশের জন্য ত্বরণ বের করতে গেলে দেখো, ওসি অংশে আমার গাড়িটা কত সেকেন্ড চলছে, 6 সেকেন্ড চলছে, তাহলে এটা 6 সেকেন্ড গাড়িটা আমাদের চলছে। ওকে, তাহলে এই 6 সেকেন্ড যে গাড়িটা আমাদের চলছে, তাহলে তার আদিবেগ কী ছিল, গাড়িটার আদিবেগ ছিল হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আমরা কি করব, বাইর করব কি, ত্বরণ বাইর করব। তাহলে ওসি অংশের ত্বরণ বাইর করবো, যেহেতু এটা প্রথম অংশ এই লেকচিত্রের ক্ষেত্রে, এই জন্য এটাকে আমরা A1 ধরলাম, A1 ইকুয়াল হোয়াট। তাহলে এখন আমরা কোন সূত্র ইউজ করতে পারি এই ডেটার আলোকে, তাহলে আমরা জানি A ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি, তাই তো? A1 ধরছে, এটাকে 1 দিই। তাহলে ভি এর ভ্যালু আমার কত আছে, এই যে ভি এর ভ্যালু আছে, সি বিন্দুতে বেগ ছিল কত, যেটা এটা আদি বেগ, তার মানে এটা কি শেষ বেগ, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 15 মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে 0, টি এর ভ্যালু কত আছে 6, তাহলে 15 ভাগ কত 6, তাহলে কত আসবে 15 ভাগ 6, অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দেখো, এই যে প্রথম যে অংশটুকু আছে, এই প্রথম অংশটুকুর জন্য ত্বরণ হবে আমার কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অংশের ত্বরণ। এখন আমার কী করতে হবে, দ্বিতীয় অংশের ত্বরণ বের করতে হবে। দ্বিতীয় অংশ আমার কি, সিডি অংশ। তাহলে সিডি অংশের জন্য ত্বরণটা আমরা কী পাবো, তো সিডি অংশ আর ওসি অংশ, দেখো তো এই রেখা দুটোর গতিপথ কি একই আছে, না। সিডি অংশটা কিন্তু সরলরেখা না, এটা একটা সরলরৈখিক না, সরলরেখা সোজা নির্দেশ করছে না। আর ওসি রেখাটা কি সোজা আছে, যদি সোজা যাইতো তাহলে কেমন হইতো, রেখাটা সোজা গেলে তো এরকম হতো, এইভাবে সোজা আসতো এখানে, তাই না? রেখাটা কি ওইভাবে গেছে, এইভাবে কি গেছে না, ওইভাবে তো যায়নি, রেখাটা গেছে নিচ দিয়ে গেছে একটু, তাই না? তার মানে এটা একটা কোন রেখা, এই রেখাটা কোন রেখা, বক্ররেখা না? তাহলে এটা বক্ররেখা, আর সিডিটা হচ্ছে আমার কোন রেখা, সরল রেখা। যেহেতু সিডিটা সরল রেখা, তাহলে সিডিটা কী করবে, এখানে সমবেগ নির্দেশ করবে না? সমবেগ যদি নির্দেশ করে, তাহলে তার ত্বরণ কী হবে, সমবেগ নির্দেশ করলে ত্বরণ কী হয়, ত্বরণ 0 হবে না। কেন 0 হবে, কারণ সি বিন্দুতেও বেগ যাই থাকবে। আমরা কী বের করলাম, সি বিন্দুতে বেগ 15 মিটার পার সেকেন্ড, গ নম্বরে বের করছি না, সি বিন্দুতে বেগ ছিল কত, এই যে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই সিডি রেখার জন্য সি বিন্দুতেও বেগ যাই থাকবে, ডি বিন্দুতেও বেগ তাই থাকবে। এই কারণে কী হবে, এই জায়গাটায় ত্বরণ থাকবে না, এই জায়গাটায় ত্বরণ হবে 0। কথাই বুঝছো? আচ্ছা, ওই কথাগুলো আমরা একটু লিখব। তাহলে এখন আমরা কী লিখবো, যে সিডি অংশের ত্বরণ এখন আমরা বের করবো, সিডি অংশের ত্বরণ বের করবো। আচ্ছা, সিডি অংশের ত্বরণ, তাহলে কি আছে, সিডি অংশ সরলরৈখিক, যেহেতু সিডি রেখাটি কি সরলরৈখিক, তাই এটি কি করে, যেহেতু সিডি রেখাটি সরলরৈখিক, তাই এটি সমবেগ নির্দেশ করে, তাই এটি কি সমবেগ নির্দেশ করে, তাই তো? আর সমবেগ নির্দেশ করলে তার ত্বরণ কী হয়, 0 হয়। অর্থাৎ সিডি অংশের ত্বরণ, তাহলে সিডি অংশের ত্বরণ, তাহলে ওসি অংশকে আমরা কী ধরছিলাম, A1 ধরছিলাম না? তাহলে সিডি অংশটা কী ধরবো আমরা, A2 ধরবো। সিডি অংশের ত্বরণ A2 ইকুয়াল টু 0। কোথায় বুঝছো, A2 ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা ওসি অংশের জন্য ত্বরণ পাইছিলাম কি, A1 কত পেলাম আমরা, A1 পেলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজ লাগবে, একটু লিখে রাখি। তাহলে A2 আমরা কত পেলাম, A2 ইকুয়াল টু কত পেলাম, A2 ইকুয়াল টু 0, তাই তো? এখন আমরা কি করব, এখন ডিই অংশের
কী বের করব, এই যে ডিই অংশের ত্বরণ বের করব না? তো ডিই অংশের ত্বরণ বের করার জন্য একটা জিনিস চিন্তা করতো, এই যে ডিই অংশটা ওসি অংশটার উল্টে আছে না, তাই না? কীরকম দেখো তো, ডিই রেখাটা যে আছে এই রেখার গতিপথ একটু কিন্তু উপরের দিকে, এই যে উপরের দিক দিয়ে ই বিন্দুতে লাগছে, তাই তো? ডি রেখার গতিপথ আর ওসি রেখার যে গতিপথ আছে, তাহলে ও ডি রেখার গতিপথ ওসি রেখার গতিপথের উল্টে আছে না? এটা একটু উপর দিয়ে গিয়ে ওখানে লাগছে, এটা নিচ দিয়ে গিয়ে সি বিন্দুতে লাগছে, তার মানে ওটা উপর দিকে গেছে আর এটা নিচ দিকে নামছে, তার মানে ওসি রেখাটা ডিই রেখার উল্টা না, অথবা ডিই রেখাটা ওসি রেখার উল্টা আছে না? যদি তাই হয় তাহলে ওসি রেখাটা কীভাবে চলছে? সমত্বরণে চলছিল না, যেহেতু উল্টা, তাহলে ডিই রেখাটা কীভাবে চলবে? সমমন্দনে চলবে, তাই না? আচ্ছা, এই কথাটা আমাদের একটু লিখতে হবে। তাহলে কি লিখব, যে সিডি আর ডিই রেখার আমরা কি করব, ডিই রেখার ত্বরণ, তাহলে এখানে লিখব হচ্ছে কি ডিই অংশের ত্বরণ, ডিই অংশের ত্বরণ। আচ্ছা, ডিই অংশের ত্বরণের জন্য কি করব, ওই কথাগুলো একটু লিখব সাজাই, যে ডিই রেখার গতি প্রকৃতি ওসি রেখার গতি প্রকৃতির উল্টা, তাই তো? অর্থাৎ এইভাবে লিখব একটু, ডিই রেখার গতি প্রকৃতি, ডিই রেখার গতি প্রকৃতি ওসি রেখার উল্টো, ওসি রেখার উল্টো। তাহলে ওসি রেখার যেহেতু উল্টো, তাহলে ওসি রেখাটি যদি সম কি হয়, ত্বরণ হয়, তাহলে ডিই রেখাটি কি হবে, সমমন্দন। ওসি রেখাটির উল্টো হওয়ায়, একটু সাজায় লিখবা নিজের মতো করে, উল্টো হওয়ায় ওসি রেখাটি সমত্বরণ নির্দেশ করলে ওসি রেখাটি সমত্বরণ নির্দেশ, ওসি রেখাটি সমত্বরণ নির্দেশ করলে ডিই রেখাটি কি নির্দেশ করবে, সমমন্দন নির্দেশ করবে। ডিই রেখাটি সমমন্দন, সমমন্দন নির্দেশ করবে না? আচ্ছা, এখন দেখো তো, আবার দেখো এই সিডি রেখাটি কি সমবেগে চলছে না? এখানে গাড়িটা কীভাবে চলছে, গাড়িটা সমবেগে চলছে না, যেহেতু সমবেগে চলছে তার মানে সি বিন্দুতে বেগ যাইছিল, ডি বিন্দুতে বেগ তাই ছিল না। আবার ডি বিন্দুর যে বেগটা হবে এই ডিই রেখার জন্য, এই ডি বিন্দুর বেগটা কী হবে, আদিবেগ হবে না? এই ডিই রেখার জন্য ডি বিন্দুর যে বেগটা থাকবে সেই বেগটা কী হবে, তার আদিবেগ, এই ডিই রেখার আদিবেগ হবে। তাহলে এই বেগটা আমরা কত পাবো, এই ডি বিন্দুর বেগটা কত হবে? যেহেতু সিডি রেখাটি কি সরলরৈখিক, অর্থাৎ সিডি রেখাতে গাড়িটা সমবেগে চলছে, তাহলে সি বিন্দুতে বেগ যাই থাকবে সমবেগে চলার কারণে ডি বিন্দুতে বেগ তাই থাকবে, বেগের ওই দুই বিন্দুতে বেগের কোনো পরিবর্তন হবে না, যেহেতু সমবেগে চলছে গাড়িটা ওই জায়গাটায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি না, তাহলে সিডি রেখায় গাড়িটি সমবেগে চলায়, সিডি রেখায় গাড়িটি সমবেগে চলায়, ডি বিন্দুতে গাড়িটির বেগ হবে, ডি বিন্দুতে গাড়িটির বেগ হবে কত, সি বিন্দুতে কত পেয়েছিলাম বেগ, 15 মিটার পার সেকেন্ড, এখানেও হবে 15 মিটার পার সেকেন্ড, তাই তো? এখন এই ডি বিন্দু যে 15 মিটার পার সেকেন্ড পেলাম, এখন ডিই রেখার জন্য এই বেগটাই হবে তার আদিবেগ, তাই না? আচ্ছা, তাহলে এখন এটার যদি আমরা ত্বরণটা বের করতে যাই, তাহলে আমাদের এখন কি কি ডাটাগুলো পাবো, আমরা কি কি ডাটাগুলো দেওয়া আছে ওটা ত্বরণ নির্ণয় করার জন্য দেওয়া আছে। তাহলে আমরা তো পাইলাম আদিবেগ, পাইলাম ওইটার ওই জায়গাটুকু আদিবেগ কত পেলাম, 15 মিটার পার সেকেন্ড, রাইট? তারপরে আর কি দেওয়া আছে এই জায়গাটুকুর, তাহলে এই ডি থেকে ই বিন্দুতে আসতে গাড়িটা কতটুকু সময় লাগছে, ডি থেকে ইতে গাড়িটা 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়িটা চলছিল, তাই না? অর্থাৎ টি এখানে আমরা পাচ্ছি কত, গাড়িটা চলছিল 10 থেকে 14, তার মানে 14 মাইনাস 10, কয় সেকেন্ড চলছিল গাড়িটা, 4 সেকেন্ড, তাই তো? এই 4 সেকেন্ড গাড়িটা চলছিল না? আচ্ছা, এই 4 সেকেন্ড গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করছিল, এই 4 সেকেন্ডের গাড়িটার শেষ 4 সেকেন্ডের গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করছিল, 105 থেকে মানে 133 থেকে যদি 105 দিই তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পারবো না? অবশ্যই পারবো, অর্থাৎ এস আমরা পাবো কত আছে, 133,
133 মাইনাস 105, তাহলে কত পাবো? 28। অর্থাৎ এই 4 সেকেন্ডে গাড়িটা 28 মিটার, এই গ্যাপটা আগেও 28 মিটার দূরত্ব অতিক্রম করছে, 28 মিটার। তাহলে আমরা এখান থেকে কি বার করব? ত্বরণ বার করব, তাই না? তাহলে এই ত্বরণটা হবে আমার কত? a3। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যেহেতু এস দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে কোন সূত্র আমরা বসাতে পারি? তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? এই সূত্র আমরা বসাতে পারি। a3 দিচ্ছে, a3 দেবো। তাহলে এখন ভ্যালুগুলো বসাই দিই। এসের ভ্যালু কতটুকু আছে? 28 বসে দাও। তারপরে ইউ এর ভ্যালু আছে 15, টি এর ভ্যালু আছে হলো 4 প্লাস হাফ, এর তো বাইর করবো ইন্টু টি কত আছে 4 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 28, 4 15 হচ্ছে 60 প্লাস হাফ a3 4 16, তাই তো? এখানে এটা কাটি আমরা, এটা একটু 8 পাচ্ছি, তাই না? এখন যে কাজটা করব, 28 মাইনাস কত 60 ইকুয়াল 8a3, তাই না? তাই এখন 28 থেকে যদি 60 থেকে যদি 28 বাদ দিই তাহলে কত পাচ্ছি আমরা? 28 10 কত 2 3 32, তাহলে কী হবে? -32 ইকুয়াল টু 8a3। এখন আমরা দরকার তো a3, তাই তো? a3 ইকুয়াল -32/8, তাহলে কত আসতেছে 4। অর্থাৎ a3 আমরা কত পেলাম? এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ a3 আমরা কত পেলাম? এই জায়গাটুকুর ত্বরণ আমরা কত পেলাম? এই জায়গাটুকুর ত্বরণ পাইছি আমরা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? অর্থাৎ a3 আমরা কত পেলাম? a3 পাইছি আমরা কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই হচ্ছে আমার ত্বরণ। আর কিন্তু আমার ত্বরণ নেই, ত্বরণ আমরা নির্ণয় করছি, সময় তো এখানে দেওয়া আছে। এখন আমরা গ্রাফটা অঙ্কন করব। দেখো, গ্রাফটা অঙ্কন করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কার কার গ্রাফ অঙ্কন করব? এই যে ত্বরণ বের করে রাখছি এবং সময়, অর্থাৎ ত্বরণ বনাম সময়ের গ্রাফ আমরা অঙ্কন করব, তাই না? তাহলে লিখব নিচে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করা হলো। এই কথাটা জাস্ট একটু লিখে দেবো। তাহলে নিচে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করার জন্য তাহলে আমার কি কি দেয়া আছে দেখো তো। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করবো, যেহেতু তোমরা তো অবভিয়াসলি গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করবা। তাহলে এটা হলো আমার কি? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা দিলাম হলো ধরো যে ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই দিকে আমরা কি ইউজ করব? এই দিকে আমরা ইউজ করবো হচ্ছে সময়, তাই না? এই অক্ষ বরাবর দেবো আমরা কি? সময়, সেকেন্ড। এবং এই অক্ষ বরাবর আমরা কি দেব? এই অক্ষ বরাবর দেবো আমরা হচ্ছে ত্বরণ, ত্বরণ যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা কী পাবো দেখো তো। মানগুলো কী কী পাইছি? আচ্ছা, সময়গুলো আগে বসাই নিই। কত? 2 4 14 পর্যন্ত বসাই নিই। 2 4 6 8 10 12 14, এই হলো আমরা বসাই নিলাম, সময়গুলো বসাই নিলাম। তাহলে এখন আমার ত্বরণগুলো বসাইতে হবে। ত্বরণ আমার মান পাচ্ছি কত? 2.50 আর 4 পেয়েছি, তাই না? তাহলে আমরা 2 4 করে নিই। তাহলে এটাকে ধরলাম আমরা 2, আর এটাকে ধরলাম হলো 4। তাহলে এই দিকে এখানে আসবে হলো -2, আর এখানে আসবে হচ্ছে গিয়ে -4। ওকে, নিচের দিকে -5, এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। তাহলে দেখো তো 2.5 পাইছিলাম কোথায়? প্রথম অংশের ত্বরণ পাইছিলাম না? এই ওসি অংশের ত্বরণ হলো A1 ধরছিলাম আমরা, তাই না? তাহলে এই ওসি অংশের ত্বরণ পাইছি কত? 2.5। আচ্ছা, কত সময়ের জন্য আমরা 2.5 ত্বরণটা পাইছিলাম? যখন এই A1 অংশে যখন 2.5 ত্বরণটা পাইছি, তখন গাড়িটা কত সেকেন্ড চলছিল? 6 সেকেন্ড চলছিল। অর্থাৎ এই যে 0 থেকে শুরু করে কি এই 6 পর্যন্ত গাড়িটার ত্বরণ কতটুকু হবে? 2.5। তাহলে আমাদের 2.5 পর্যন্ত উঠাইতে হবে। তাহলে 2, এটা হলো 2,
তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার কত 2.5, অর্থাৎ এটা হবে 2.5, এটা 2, তাই তো? তাহলে 2.5 এটা হচ্ছে 4, তাহলে 2.5 হবে মাঝের মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে 2.5 আমার এখানে হবে। এখন আমরা এই পর্যন্ত এটা অ্যাড করে দেবো, কাজ শেষ করে দিলেই কাজ শেষ। ওকে, তাহলে এটা হলো এটা কি পেলাম? A1 পেলাম, এই অংশের ত্বরণটুকু পেলাম কত? A1। এখন দেখো তো A2 ত্বরণটা কত পেয়েছিলাম? 0। আচ্ছা, A2 কত সময় ধরে চলছিল গাড়িটা? যখন এই দ্বিতীয় অংশের ত্বরণটা 0 পাইছি, দেখো এই জায়গায় কিন্তু ত্বরণ পাইছিলাম আমরা কি 0। তাহলে এই জায়গায় C থেকে D পর্যন্ত গাড়িটা কত সেকেন্ড চলছে? 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলছিল, তাই না? তাহলে এই যে 6, এটা হলো আমার 6, তাহলে এই 6 থেকে 10 সেকেন্ড, এই যে এটা, অর্থাৎ এই 6 থেকে 10 সেকেন্ড, এই যে এই জায়গাটা, এই 6 থেকে 10 সেকেন্ড, এই জায়গাটায় কোনো বস্তুটা ত্বরণ ছিল না, গাড়িটার কী ছিল না? কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ হলো 0, অর্থাৎ এটা হলো আমার কি A2, তাই না? তাহলে এখন আসবো A3। তাহলে A3-তে তার ত্বরণ কত ছিল? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ত্বরণের জন্য গাড়িটা কত সময় চলছিল? 10 থেকে 14 সেকেন্ড চলছিল, তাই না? এই যে এই জায়গাটা DE অংশ 10 থেকে 14 সেকেন্ড চলছিল না? তাহলে 10 থেকে 14 সেকেন্ড আমার এলো 14, তাহলে কত হচ্ছে? 4। তাহলে আমাকে 10 থেকে 14 আসতে হবে, অর্থাৎ এটা এই যে তোমাদের তো গ্রাফ পেপার থাকবে, ইনশাল্লাহ সমস্যা হবে না এগুলো। তাহলে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত এটা চলছিল, তাই না? আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিই। তাহলে এই সময় পর্যন্ত আমার গাড়িটা কতটুকু জায়গায় চলছিল? 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার কীভাবে চলছে গাড়িটা? মন্দনে চলছিল, এবং কত পাইছিলাম সে মন্দনটা? কত? A3 পাইছিলাম, তাই না? A3 -4 পাইছিলাম আমরা, এই যে -4। তাহলে এই হলো গ্রাফ। তোমরা গ্রাফটা আবারও বলছি, অবশ্যই কোথায় গ্রাফ পেপার যেটা পাওয়া যায় সেই গ্রাফ পেপারে তোমরা অঙ্কন করবা, ঠিক আছে? এখন গ্রাফ পেপারের পর তোমাকে কী করতে বলছে? একটু বিশ্লেষণ করতে বলছে, তাই না? এখন বিশ্লেষণ কি? নিচে দু একটা লাইন লিখে দেবে বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণটা কি? বিশ্লেষণটা হচ্ছে, তাহলে উপরোক্ত গ্রাফটিতে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর ত্বরণ ধরে নেওয়া হয়েছে, যেখানে প্রথম 6 সেকেন্ডে গাড়িটির ত্বরণ ছিল কত? প্রথম 6 সেকেন্ডের ত্বরণ কত ছিল? প্রথম 6 সেকেন্ডে গাড়ির ত্বরণ ছিল 2.5, তাই তো? এবং পরবর্তী 6 থেকে 10 সেকেন্ডে গাড়িটির ত্বরণ ছিল কত? 0। এবং সর্বশেষ 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়ির ত্বরণ ছিল কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দু একটা লাইন এখানে নিচে লিখে দিবা। তাহলে এই হলো ঘ নম্বর প্রশ্নের নির্ভুল সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।